মাওলানা কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর, আল্লাহুম্মা জোরে মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন পরিষদ, গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ২২তম ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ২০২১। তারিখ হলো ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি না মার্চ ২০২১। ৬, ৭ ও ৮ মার্চ ২০২১ ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি হাফেজে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, খতিব ও মুআল্লিম দৃষ্টিনন্দন জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলের আলোচক বৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব এস.এম. জগলুল হায়দার, জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৪। বিশেষ মেহমান জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা, অফিসার ইনচার্জ শ্যামনগর থানা সহ অতিথিবৃন্দ। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা, তরুণ উদীয়মান আলোচক, কুষ্টিয়া ভার্সিটির অধ্যয়নরত ছাত্র, আমাদের এই ছোট ভাই ডবল কামিল, ওয়াল ফার্স্ট ক্লাস, বিএ অনার্স, এমএ ফার্স্ট ক্লাস, ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, হযরত মাওলানা আবুল হায়াত সাহেব। আল্লাহ পাক তার কণ্ঠস্বর, তার বচনভঙ্গি, তার এলমে দ্বীন, তার শরীরে সুস্থতা, সবকিছু আল্লাহ বরকত দান করুন। সকলে জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় ভাই, উনিও অনেক জায়গায় আলোচনা করেন, আজকে আমার পরে উনি দোয়া করবেন ইনশাআল্লাহ। অন্যান্য
দিনী ভাইরা, সুপ্রিয় গাবুরা ইউনিয়ন পরিষদের দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও অন্যান্য জায়গা থেকে আগত দিনী ভাই, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত ভাইরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজা? সকলে মিলে বলুন, খুশি না বেজা? আজকে মুসলমান আপনি আমি এখানে হয়ে বসে আছি। আচ্ছা, ইচ্ছা করলেই কি আপনি আমি মুসলমান হতে পারি? আবার ইচ্ছা করলেই কি বেরিয়ে যেতে পারি? আমাকে মুসলমান বানিয়েছেন কে? মুসলমান হতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া যেমন জানা যায় না ছাত্র ভালো না খারাপ, আপনি আমিও পরীক্ষা ছাড়া জানা যাবে না ভালো না খারাপ। এখন ক্লাসের ছাত্র ছাত্রীদের কি পাস হচ্ছে? অটো পাস। আচ্ছা, অটো পাসটা কি ভালো না খারাপ? অবশ্যই অটো পাসটা ভালো সেই ছাত্রের কাছে যেই ছাত্র লেখাপড়ায় কাঁচা। সে চিন্তা করে আল্লাহ এইরকম থাকলে ভালো। আর যে ছাত্র ভালো সে কি অটো পাস কামনা করে? আপনারা কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? জোরে বলেন, ভালো ছাত্র না খারাপ ছাত্র? তাহলে আমরা অটো পাস চাই না, আমরা পরীক্ষা দিয়ে পাস করতে চাই। আমরা একবার সুবহানাল্লাহ নিয়ে 70 করে সওয়াব নিতে চাই না, আমরা সুবহানাল্লাহর কাজ করে সওয়াব নিতে চাই। আমরা একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতে যেতে চাই না, আমরা জান্নাতের কাজ করে জান্নাতে যেতে চাই। তাহলে যে ছাত্র ভালো তার পরীক্ষার সময় সে খুশি হয় না বেজার হয়? আর যে ছাত্র খারাপ সে পরীক্ষা রাত্রিতে দোয়া করে আল্লাহ হেডমাস্টার যেন মারা যায়। হেডমাস্টার মারা গেলে কি হবে না? আপনারা কি হেডমাস্টার মারা যাওয়ার পক্ষে না বেঁচে থাকার পক্ষে? তাহলে পরীক্ষা হবেই। এখন আপনি আমি আপনাকে আমাকে কি দিয়ে পরীক্ষা নেওয়া হবে সেটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতটা বললাম এই আয়াতটা কোরআন শরীফে আছে নিশ্চয়ই। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা দেব। কি দিয়ে? ওয়াল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা নেবে? কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর ভয়। বাঘের ভয়, শিয়ালের ভয়, মানুষের ভয়, পুলিশের ভয়। কিসের ভয়? আল্লাহর ভয় কি আমাদের দিলের ভিতরে আছে? 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 আমার তো বিশ্বাস হয় না। বলুন তো, যারা মঞ্চে আছেন এই মাহফিলে কয় হাজার লোক হবে? ধরে নিলাম 4000 5000 মুসলমান এখানে উপস্থিত। এই 5000 মুসলমান কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। যদি 5 জন পুলিশ অস্ত্র ঘাড়ে করে নিয়ে স্টেজে উঠেই হুজুরির কানে কানে একটা কথা বলে, অধিকাংশ লোক বলবে খোকা লাইন খারাপ, জিহাদি ধরা পড়ে গেছে বাড়ি হায়। এরকম সৎ সাহসী লোক আছে না? হাত তোলেন তো, এইরকম পালাই যাবেন কারা কারা? এই তো শোনেন, এতক্ষণ নরম ওয়াজ শুনেছেন, গতকাল কি ওয়াজ শুনেছেন আমি জানি না।
আজকে একটু লাইন করে নেই, তারপর ওয়াজ হবে ইনশাআল্লাহ। আর হয় হোক নয় না হোক, কালকেটা হবে কিনা ও আব্দুল্লাহ আলামিন বসবে আর কমিটি বসবে, আজকেরটা তো হোক। চিন্তার কোনো কারণ নাই। বাঘের বাচ্চা একবারই মরে, বাঘের বাচ্চা বারবার মরে না। মুনাফিক বারবার মৃত্যুবরণ করে, কিন্তু মুসলমান একবার সারা দ্বিতীয়বার মৃত্যুবরণ করে না। মুসলমান বাঘের বাচ্চার মতন জন্ম নেয়, মুসলমান পাতিশিয়ানের মতন জন্ম নেয় না। জীবনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, ফাঁসির কাছে যাওয়ার জন্য প্রস্তুত, জীবনে জীবন দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। ইসলামের শত্রু এখানে একটাও নেই, কারণ নদী পার হয়ে আসবে কি করে, আবার যদি তারা দেখতে পার হয়ে যাবে কি করে। এই জন্য এখানে শত্রু নেই, এখানে সব বন্ধু। কথা বলেন, কথা বলেন। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, পাঁচজন অস্ত্রধারী ক্যাডার যদি মঞ্চে এসে হাজির হয়, অধিকাংশ মানুষ ভয় পেয়ে চলে যাবে। এরকম মানুষ আমার দেশে আপনারা নেই, কিন্তু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, শোনো আমি তোমাদের ভয় নিয়ে পরীক্ষা নেব। প্রথম আমার ভয় তোমার দিলে আছে কিনা আমি পরীক্ষা নেব, কবরের ভয় আছে কিনা আমি পরীক্ষা নেব, কোরআনের মহব্বত আছে কিনা পরীক্ষা নেব। তাহলে প্রথম পরীক্ষা হবে ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। ওস্তাদ ক্লাসে যে জিজ্ঞেস করছে, এই ছেলে বলো তো, পানিতে কুমির ডাঙায় বাঘ, দুটো কোন পথ? পানিতে কুমির ডাঙায় বাঘ কোন পথ? তো এক নম্বর ছাত্র বলছে স্যার পরিয়াসিনী বলতে পারবো না, দ্বিতীয় ছাত্র বলতে স্যার বলতে পারবো না, তৃতীয় ছাত্র বলতে পারবো না, পিছনে এক বকাটি ছাত্র ছিল, সে বলতেছে স্যার এই দুটো যে কোন পথ তা আমি জানি না, কিন্তু দুটো যে বিপদ এর ভিতরে কোনো সন্দেহ নাই স্যার। আজকে আমরা একটু কোরআনের মাহফিল করছি, এর ভিতরে আমাদের টিপ 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 চলে। কখন না জানি কোরআনের মাহফিল বন্ধ হয়, কখন না জানি অরাজকতা শুরু হয়, কখন না জানি কোন জালেমের বাচ্চা অন্তরি ঠেলি ওঠে, কখন না জানি মারামারি বেড়ে যায়, কখন না জানি পুলিশ এসে মাহফিল বন্ধ করে দেয়। অথচ আসার সময় দেখলাম এক জায়গায় যাত্রা হচ্ছে, সেখানে মেয়ে লোক পুরুষ লোকের কপালে টিপ দিচ্ছে। মেয়ে লোক পুরুষ লোকের কপালে টিপ দিচ্ছে, ওটা বন্ধ হয় না, ওটা বন্ধ হয় না। আমার দেশে যাত্রার নামে ন্যাংটা নাচ চলে, ন্যাংটা মেয়ে নাচতে নাচতে কাপড় খুলে ফেলে, ওটা বন্ধ হয় না। নড়িয়ে চড়িয়ে কোরআনের মাহফিল বন্ধ করে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে, এ যতই মুসলমানের বাচ্চা হোক, এর শরীরে আবু জেহেলের রক্ত, এর শরীরে মুসলমানের রক্ত নাই। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, প্রথম পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? কার ভয়? আল খাউফ ওয়াল জু। দুই নম্বর পরীক্ষা হবে তোমাদেরকে না খাওয়াই রাখা হবে। ঘেরে মাছ আছে, ব্যাংকে টাকা আছে, গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, ঘরে চাউল আছে, কিন্তু খেতে পারবে না। কোরআনের কথা বলেছ, জেলখানায় থাকা লাগবে। এরকম জেল খাটা লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বললেন কোরআনের পথে থাকতে গেলে তোমার মাঝে মাঝে কি করে থাকা লাগবে? না খেয়ে থাকা লাগবে। ওয়ানাকসিম মিনাল আমাল, মালের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যারা কোরআনের পক্ষে টিকে থাকবে, আল্লাহ বললেন আমি তোমাদের সাথেই আছি। বলুন তো শ্যামনগরের মুসলমানেরা, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে আর কিছু দরকার আছে? জোরে বলেন দরকার আছে। কোরআনের পক্ষে যারা থাকে তাদের পক্ষে কে থাকে? যে আল্লাহ আমার পক্ষে আছে সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? তাহলে সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, আরো জোরে। আর শুকরিয়া আদায় করলাম। কে খুশি হয়?
আল্লাহরে খুশি করার জন্য শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই চান? সবাই চান? আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে ধৈর্যের সঙ্গে শোনার তৌফিক দান করুক। আল্লাহ বলতেছেন, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। মসজিদে যে আল্লাহ, বাজারে যে আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, হোয়াইট হাউসে জাতীয় সংসদে যে আল্লাহ, বঙ্গভবনেও সেই আল্লাহ। এইটা যদি বাংলার মুসলমানরা বুঝতো, মসজিদে সত্য কথা বলে জাতীয় সংসদে মিথ্যা কথা বলতে পারতো না। জাতীয় সংসদ নামক পবিত্র জায়গায় আমাদের দেশের কিছু মুসলমান যে মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? কি কায়দায় বলে এটা হয়নি অথচ সেটাই হয়েছে। কি কায়দায় বলে যে আমরা দিনের ভোট দিনে করেছি অথচ দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশের কুকুরগুলো পর্যন্ত জানে, কিন্তু ওনারা জাতীয় সংসদে স্বীকার করে না। এটা বলে চলন্ত মিথ্যাবাদী। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো জিকির চলবে কোন জায়গায়? তাহলে যে ব্যক্তি জিকির ভুলে যাবে সেই ব্যক্তি আমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে তারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অবদস্ত হবে। এখন জিকির মানে কি? সরল। আল্লাহ রাসূল বলেন, আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আজকের মাহফিলের প্রথম থেকে কিসের আলোচনা চলছে? এই কোরআন যারা ভুলে যাবে, কোরআনের মাহফিলে যারা বসবে না, কোরআনের আলোচনা যারা শুনবে না, কিয়ামত এই দুনিয়ায় তারা লাঞ্ছিত, অপমানিত হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদের অন্ধ করে উঠাবো। আমরা আলোচনা করছি কিসের আলোচনা? এই কোরআনের আলোচনা শুনতে যারা এসেছে, অধিকাংশ লোক বাজারে ঘুরে বেড়াচ্ছে। এই বাজারের লোকগুলো যদি কোরআনের মাহফিলে আসে, এরকম প্যান্ডেল আরো 2টা লাগবে। কিন্তু ওরা ঘুরতেছে কোথায়? বাদামের দোকানে। কিয়ামতের দিন ওই বাদামের দোকান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে নাই, এখনো যারা বসতেছে না, তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে। আর কিয়ামতের দিন আল্লাহ ওদের অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? এবার অন্ধ লোকগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ আমারে অন্ধ করে উঠালে কেন? আমার তো 2টো চোখ ছিল। আল্লাহ উত্তর দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, তোর বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, তুই বাড়ির থেকে বিদায় নিয়ে আসছিলি কি শোনার জন্য? কিন্তু ছিলি কোন জায়গায়? বাজারে। বিস্কুট খেয়েছিস, বাদাম খেয়েছিস, চা খেয়েছিস, তুই আমার কোরআন ভুলে গেছিলি। আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। তাহলে আল্লাহ যদি ভুলে যায়, কোন পীর আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে? কোন নেতা আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে? সুতরাং আজকের মাহফিলে না বসে যারা বাজারে ঘুরতেছো, খোদার কসম তোমরা শয়তানের চামচা, মুসলমানের বাচ্চা না। 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে যদি বাজার থেকে না আসো, এই মাহফিলে 5000 লোক নিয়ে দোয়া করবো, আল্লাহ ওর গজব দাও। আমরা দোয়া করার অধিকার আমাদের আছে না নাই? তুমি আসছো কোরআন শরীফ শোনার জন্য, বাজারে কেন? মুসলমানদের কোরআনের মাহফিল হলো মুসলমানদের প্রিয় অনুষ্ঠান। যারা কোরআনের মাহফিল বাদ দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, এরা
বছরে 1-2 বার মাহফিল হয়, বাড়ির থেকে 50 টাকা নিয়ে বাদাম খায় আর কয় ভাই কেমন আছে, ভাই কেমন আছে, কেমন খাও আর ঘুরে বেড়াও, কিয়ামতের দিন ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য কয় মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে যদি বাজার ছেড়ে মাহফিলে না আসো, আমরাও যাবার সময় বলবো আল্লাহ এইগুলো জান্নাতে আর যেগুলো বাজারে আছে ফেরেশতা দেখে রাখো, কিয়ামতের দিন ওরা সুপারিশ করা হবে না। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুক। আরো জোরে, আরো জোরে। আচ্ছা বলুন তো ভাই, বাজারের লোকগুলো যদি সব না আসে আমাদের মাহফিলের ক্ষতি হবে? কিন্তু কপাল পোড়াচ্ছে ওনারা। একটা মানুষ যখন বিপদে পড়ে তখন যারা জ্ঞানী গুণী শিক্ষিত তারা চায় বিপদ থেকে উদ্ধার হোক। আমরা সকলের কাছে দাবি করছি ভাই যা হয়েছে হয়েছে, এবার কোরআনের মাহফিলে এসে বসো। তাহলে কোরআনের মাহফিলে বসলে, কোরআন শুনলে আল্লাহ রহমত দিয়ে জান্নাতে দিবেন। আর যদি কোরআন না শোনো কিয়ামতের দিন কি হয়ে ওঠা লাগবে? অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, অন্ধ লোকগুলো বলবে আল্লাহ আমারে অন্ধ করে উঠালে কেন? আমার তো দুনিয়ায় দুটো চোখ ছিল। আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর বাড়ির সামনে দৃষ্টিনন্দন হাবিজিয়া মাদ্রাসায় কোরআনের মাহফিল হয়েছিল, তুই কি জানিস? ও বলবে আল্লাহ জানি। তুই যেমন আমার কোরআন ভুলে গেছিলি, কোরআনওয়ালাকে দেখিস নাই, কোরআন শুনিস নাই, আমি আল্লাহ আজকে তোর সেই কায়দায় ভুলে গেলাম। তাহলে আল্লাহ যদি ভুলে যায় সুপারিশ কেউ করতে পারবে? সুতরাং কোরআনের মাহফিলে বসে থাকলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ কোরআনের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় কানি শয়তানেরই ঘর। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের তরে রে তোর হইবি রে আসান। একটা ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে, কবরের আযাব থেকে পাইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। আল্লাহ সেই কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। দুইজন মুরব্বী উঠলেন কেন? রাগ হয়ে গেছেন? আচ্ছা আর কেউ উঠবেন? আমি কিন্তু সাংঘাতিক লোক, আমার মাহফিল শুরু হলেই শেষ না হওয়ার পর্যন্ত ওঠা যাবে না। আর যদি মনে করে হুজুর আমি থাকবো না, এখন ওঠেন। আমরাও দেখি যে শয়তান কারা ওঠে, কারণ কোরআনের মাহফিল মুসলমান শোনে, কোরআনের মাহফিল কিন্তু শয়তান শোনে না। শয়তান কিন্তু ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে যে এইবার তো খেলা শুরু, হাট বাড়ি হাট। সুতরাং শয়তানের ধোঁকায় পড়বেন আপনারা, শয়তানের ধোঁকায় পড়বেন আপনারা। তাকাই দেখেন তো দুই পাশে কত লোক দাঁড়িয়ে আছে, আর আপনি জায়গা নিয়ে বসে আছেন, ওঠার জন্য চেষ্টা করবেন না। আল্লাহ পাক শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আরো সামনে যারা আল্লাহ বলতেছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? কি বলে? এই জাতীয় কাফের পৃথিবীতে, এই জাতীয় কাফের পৃথিবীতে থাকলেও বাংলাদেশে নাই। বাংলাদেশে থাকলে সাতক্ষীরা জেলায় নাই, সাতক্ষীরা জেলায় থাকলেও সান্নাগরে নাই, সান্নাগরে থাকলেও গাবুরায় নাই। আছে? এখানেও আছে। দেখাই দেন তো হুজুর এই সেই লোক। দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন? কিন্তু বোঝা যাবে কি করে? আল্লাহ বলেন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে তারাই কি? জোরে বলেন। ওর মাথায় যদি টুপি থাকে, টুপি মাথায় দিয়ে যদি বলে কোরআনের আলোচনা বন্ধ করে দাও, তাহলে বুঝতে হবে ওটা টুপিওয়ালা কাফের। ও যদি হজ করি বলে কোরআন শরীফ বন্ধ করে দাও, তাহলে ওরা হলো আল হজ কাফের। কিভাবে? ও যদি পাঞ্জাবি পরি বলে কোরআন শরীফের আলোচনা বন্ধ করে দাও, তাহলে ওরা হলো পাঞ্জাবিওয়ালা কাফের। এরকম কাফের আমার সমাজে আছে না নাই? তাদের বক্তব্য হলো কোরআন চলবে না। ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাকলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি তোমাদের বিপক্ষে আলোচনা চলে তাহলে হুজুরকে মঞ্চের থেকে নামাইয়া দাও।
হুজুরের ইট পেটকেল মারো, যদি তাও না পারো প্রশাসনে হুজুরে ধরাইয়া দাও। এগুলো সব কিসের কাজ? জোরে বলেন কিসের কাজ? আপনারা বলতে সমস্যা, এগুলো সব কাফেরের কাজ। 1 নম্বর কোরআন বলা বন্ধ করে দাও, 2 নম্বর হুজুরকে মঞ্চের থেকে নামাইয়া দাও, 3 নম্বর হুজুরের দিকে ইট পেটকেল নিক্ষেপ করো, 4 নম্বর যদি তাও না পারো তাহলে প্রশাসনের লোক ডেকে নিয়ে হুজুরি ধরায় দাও। এগুলো সব কাদের কাজ? জোরে বলেন এগুলো সব কাদের কাজ? এই কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। এই কাজ করবেন কেউ? করবেন কেউ? তাহলে আমরা কোরআন দিয়ে আলোচনা করব। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ কি আপনারা থাকতে শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কারা কারা হাত তুলেনি দেখে রাখেন তো, দেখেন তো কারা কারা হাত তুলেনি। হাত নামান। কারে দেখাইছেন? জোরে বলেন কারে দেখাইছেন? আল্লাহ।